আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে দাদা কিছু নো CO2 প্লান্টসের নাম বলো, কিছু লো টেক প্লান্টসের নাম বলো যেটা কিনা CO2 ছাড়া গ্রো করবে। CO2 ছাড়া কি আদৌ কোনো প্লান্টস গ্রো করা সম্ভব? যে কোনো প্লান্টস গ্রো হওয়ার জন্য বেসিক কটা জিনিস, যেমন সূর্যের আলো, পরিষ্কার জল, প্লান্টস যদি জলের বাইরে থাকে তাহলে বৃষ্টির জল, যদি প্লান্টস জলের ভেতর থাকে তাহলে প্রবাহিত জল, নেচারে যেগুলো হয় আর কি, খুব ভালো নিউট্রিয়েন্ট রিচ সয়েল, আর সবথেকে ইম্পর্টেন্ট CO2 বা কার্বন ডাইঅক্সাইড। এমন একটা জিনিস যেটা চোখে দেখা যায় না বাট ভেরি ইম্পর্টেন্ট। কেন? চলুন এটা নিয়ে আলোচনা করা যাক যে আপনার প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য CO2 আদৌ কি দরকার নাকি দরকার নেই। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। প্লান্টেড অ্যাকোয়ারিয়ামে কার্বন ডাইঅক্সাইড লাগবে কি লাগবে না তার আগে আমাদের জানা উচিত যে CO2 অ্যাকচুয়ালি প্লান্টসের ক্ষেত্রে কিভাবে কাজ করে। প্লান্টস কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে গ্লুকোজ তৈরি করে, মানে খাবার তৈরি করে, আর অক্সিজেন ছেড়ে দেয়, সেই অক্সিজেন যেটা আমরা অ্যাবজর্ব করি। সো কার্বন ডাইঅক্সাইড একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হয়ে ওঠে আমাদের প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পৃথিবীতে এমন কোনো প্লান্টস নেই যে কার্বন ডাইঅক্সাইড ছাড়া বাঁচতে পারবে। হ্যাঁ, একটু কম CO2 পেলেও তো বেঁচে যাবে, কিন্তু নো CO2 প্লান্টস বলে কিছু হয় না। একটা প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামের জন্য CO2 বা কার্বন ডাইঅক্সাইড মোটামুটি 5 রকমের হয়। এক হলো ট্যাবলেট ফর্ম। অ্যাকোয়ারিয়ামে লাইট জ্বলার পর CO2 ট্যাবলেট ফেলে দিলে তার থেকে CO2 বেরোতে শুরু করবে। সত্যি কথা বলতে এটা খুব একটা কাজের নয়, আমি নিজে ইউজ করে দেখেছি, কোনো কাজ দেয়নি। সেকেন্ড হলো CO2 ক্যান, যেটা কিনা একটা ছোট্ট ক্যানে CO2 ভর্তি অবস্থায় আসে, সাথে একটা অদ্ভুত কাপের মতো দেখতে ডিফিউজারও আসে, যেটায় ক্যানের এক পুশে ডিফিউজার কাপটা CO2তে ভরে যায় এবং তার থেকে 6 to 7 আওয়ার্স ধরে CO2 আস্তে আস্তে জলে মিশতে থাকে। বাট না, এটাও কোনো কাজের না। আমি এটা প্রায় 6 মাস ইউজ করেছিলাম এবং ইউজের পরে প্লান্টসের গ্রোথ রেট 0 ছাড়া আর কিছু বলা যায় না। আপনাদের মধ্যে যদি কেউ এরকম ক্যান ইউজ করে থাকেন তাহলে তাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থার্ড হলো লিকুইড CO2। এই লিকুইড CO2 সাধারণত মার্কেটে লিকুইড কার্বন নামে বিক্রি হয়। এই লিকুইড কার্বন ব্র্যান্ডেড থেকে শুরু করে লোকাল কোম্পানি সবাই বানায় এবং বিক্রি করে। হ্যাঁ, এটা আপনারা ইউজ করতে পারেন এবং এটা আগের দুটো অপশানের তুলনায় বেশ ভালোই এফেক্টিভ। এই লিকুইড কার্বন কিন্তু আবার অ্যালগি রিমুভার হিসেবেও কাজ করে। প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়ামে যাই অ্যালগি হোক না কেন, এই লিকুইড কার্বন অ্যালগির উপর স্পট ডোজিং করলে অ্যালগি মোটামুটি 1-2 দিনের মধ্যে মরে যায়। তবে এর একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। এই লিকুইড ডাইরেক্ট কোনো রকমের মস, কার্পেটিং প্ল্যান্টস যেমন মন্টে কার্লো, হেয়ার গ্রাস, এদের উপর যদি ডাইরেক্ট অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু প্লান্ট মেল্ট করে যাবে। তবে ওই একই লিকুইড যদি জলে মেশান তাহলে কোনো প্রবলেম নেই। এছাড়া অন্যান্য প্ল্যান্টসের উপর ইউজ করলে সমস্যা সেরকম কিছু হয় না। এরপর যে দুটো মেথড সবথেকে বেশি এফেক্টিভ এবং মার্কেটে সবথেকে বেশি প্রচলিত সেগুলো হলো DIY সিস্টেম এবং প্রেশারাইজ সিস্টেম। DIY সিস্টেম খুবই সিম্পল, কিন্তু অন্য দিক থেকে দেখতে গেলে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। সিলিন্ডার CO2 সিস্টেমও খুবই সিম্পল, কিন্তু তাতে একটু টেকনিক্যাল ব্যাপার জানার আছে। আমি দুটোই মোটামুটি বোঝানোর চেষ্টা করছি। সবশেষে আপনাদের ডিসিশান যে আপনারা DIY ইউজ করবেন না প্রেশারাইজড ইউজ করবেন। DIY CO2 দুরকমভাবে বানানো যায়। এক হলো সিট্রিক অ্যাসিড ও কুকিং সোডা দিয়ে, আর 2 হলো সুগার আর ইস্ট দিয়ে। এর মধ্যে সিট্রিক অ্যাসিড ও কুকিং সোডা মেথডটা আমি অন্যটার তুলনায় বেশি এফেক্টিভ বলে মনে করি। প্রসিডিওর মোটামুটি দুটোরই এক,
একটু 19-20 তফাৎ আর কি। এই দুটো ফর্মুলারই ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, সেগুলো একবার চেক আউট করে দেখতে পারেন। আমি আগে অনেক DIY CO2 বানিয়েছি, কিন্তু তখন কোনো ভিডিও করা হয়ে ওঠেনি। তবে আগামী দিনে যদি আমি কোনো সময় DIY CO2 বানাই আবার, তার ভিডিও তো অবশ্যই আপনাদের দেখাবো। তবে এই DIY CO2তে কিন্তু একটা বড় সড়ো ড্রব্যাক আছে, সেটা হলো এতে কিন্তু CO2 মেজার করা খুব কঠিন। মানে CO2 কতটা যাচ্ছে, কম যাচ্ছে না বেশি যাচ্ছে, যদিও কন্ট্রোলার আছে তবু ঝামেলা থেকেই যায়। এছাড়া প্রতি 15-20 দিন অন্তর অন্তর CO2 রিফিলিং করতে হয়, এগেইন ঝামেলা। হ্যাঁ, আপনি যদি বিগিনার লেভেলে থাকেন এবং DIY বানিয়ে দেখতে চাইছেন যে আপনার অ্যাকুরিয়ামে প্লান্টস কীভাবে গ্রো করছে, সেক্ষেত্রে আপনি DIY বানাতে পারেন। তবে আমি মনে করি DIY CO2 থেকে যত তাড়াতাড়ি সম্ভব প্রেশারাইজ CO2তে শিফট করা ভালো এবং লাভজনক। সবশেষে আসে সিলিন্ডার, যাকে বলে প্রেশারাইজ CO2। এই সিলিন্ডার অনেক রকম সাইজের হয়, 1 লিটার থেকে শুরু করে 5 লিটার, 10 লিটার, বিভিন্ন রকম সাইজের হতে পারে। যার যেরকম ট্যাঙ্কের সাইজ সেই অনুযায়ী সিলিন্ডার পারচেস করতে পারেন। আমি মনে করি একটা প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে CO2 দেওয়ার যত রকম অপশান আছে, তার মধ্যে সব থেকে বেস্ট অপশান হলো এই প্রেশারাইজ CO2। হ্যাঁ, এটা ঠিক যে এটা খুবই এক্সপেন্সিভ, তবে আরেক দিক থেকে দেখতে গেলে এটা কিন্তু একটা হ্যাসেল ফ্রি অপশান। কারণ একটা 2 লিটারের সিলিন্ডার ভরলে একটা 1.5 ফুটের হেভিলি প্ল্যান্টেড অ্যাকুরিয়ামে প্রায় 1 বছর তো চলে যায়, কোনো ক্ষেত্রে তারও বেশি চলে যায়। সিলিন্ডার শেষ হয়ে গেলে সেটা রিফিলিং করিয়ে নিতে পারেন কোনো অ্যাকুরিয়াম শপ থেকে বা কোনো গ্যাস রিফিলিং সেন্টার থেকে, এবং সেই রিফিলিংয়ের দাম আপনার সারা বছর DIY CO2তে যা খরচ হয় তার থেকেও কম হয়। প্রেশারাইজ CO2তে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো রেগুলেটর। এই রেগুলেটর আসলে কি? সিলিন্ডারের মধ্যে গ্যাস এক্সট্রিম প্রেশারে থাকে, সেই গ্যাসের প্রেশার কন্ট্রোল করার জন্যই এই রেগুলেটর, যেটার সাহায্যে আপনি স্পেসিফিক প্রেশারে ট্যাঙ্কে CO2 ইনজেক্ট করতে পারবেন উইথ দ্য হেল্প অফ রেগুলেটর। এই রেগুলেটর আবার 2 রকমের হয়, এক হলো ম্যানুয়াল আর 2 হলো ইলেকট্রিক। আমি মেনলি ইলেকট্রিকটাই সাজেস্ট করব, যাতে আপনি পুরো সিস্টেমটা অটোমেটিক করে ঝামেলা মুক্ত থাকতে পারেন। লাইট CO2 কীভাবে অটোমেটিক করতে হয় সেটা নিয়ে চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার চেক আউট করে দেখতে পারেন। এই পুরো CO2 সিস্টেমে ডিফিউজারেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ডিফিউজার যত ভালো কোয়ালিটির হবে, তার থেকে CO2 তত ছোট ছোট বাবল হয়ে বেরোবে, আর যত ছোট ছোট বাবল হয়ে বেরোবে CO2 জলে মিক্সও তত ভালো হবে, এবং সিলিন্ডার থেকে CO2 ওয়েস্টেজও কম হবে। আমি যেমন এখানে অটোমাইজার ইউজ করি, এটা ডিফিউজারের থেকে একটু ভালো CO2 ডিফিউজ করে। একটা জিনিস খেয়াল রাখবেন, ট্যাঙ্কে যখন ডিফিউজারটা লাগাবেন সেটা যেন এমন জায়গায় লাগানো হয় যেখান থেকে CO2 বাবলসগুলো পুরো ট্যাঙ্কে ভালো করে সার্কুলেট হতে পারে। আমি যেমন ফিল্টারের আউটফ্লোর ঠিক উল্টো দিকে অটোমাইজারটা ইনস্টল করেছি, যাতে ফিল্টারের ফ্লোতে CO2 পুরো ট্যাঙ্কে ভালোভাবে ছড়িয়ে যেতে পারে। সবশেষে অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে যে ট্যাঙ্কে CO2 ডোজিং কতক্ষণ দেব। যে মেথডটা আমি ফলো করি সেটাই বলি। আমি মেনলি লাইট অন হওয়ার 1 ঘন্টা আগে CO2 চালু করে দিই, যাতে লাইট অন হওয়ার সাথে সাথে প্লান্টস ফটোসিনথেসিস শুরু করে দিতে পারে। আবার লাইট অফ হওয়ার 1 ঘন্টা আগে CO2 অফ করে দিই, যাতে জলের মধ্যে এক্সেস যে CO2টা রয়েছে সেটা প্লান্টস ফটোসিনথেসিসের মাধ্যমে অ্যাবজর্ব করে নিতে পারে। সো আমি আশা করছি যে প্লান্টেড অ্যাকুরিয়ামের CO2 নিয়ে আমি যতটা সম্ভব চেষ্টা করেছি ইনফরমেশান দেওয়ার। যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।